দেখো কত সুন্দর লাগে এটা, সোনার চোখ বসানো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই গেটটা খোলা থাকে না, ম্যাক্সিমাম দিনই বন্ধ থাকে। আজকে বাবার ইচ্ছায় খোলা রয়েছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে 4:30। দেখতে পাচ্ছ অন্ধকার। আমরা 3টের সময় উঠি। কালকে আমি বলেছিলাম এক জায়গায় যাবো, দেখাবো। সেটা হচ্ছে এইটা, আমরা ডেইলি রুটিনের মধ্যে পড়ে এইটা। আমি আর বাবা অ্যাকচুয়ালি বেরোই। আজকে সেটা তোমাদের তুলে ধরছি। আমরা হাঁটতে বেরিয়েছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি হাঁটাটা ব্রেক হয়ে গেছিলো, কারণ মাঝখানে এই বৃষ্টি, জল জমে যাওয়া। আমাদের পাড়াটা দেখিয়েছিলাম। সব থেকে বড় কথা, খালি হাঁটা না, হাঁটাটা হচ্ছে খালি পায়ে। ওই দেখো, দেখো অন্ধকারটা কতটাই, দেখো আকাশটা কত সুন্দর নীল লাগছে ফোনে, দেখো। এবার তোমাদের বলি, এই হাঁটাটা কিন্তু একদিনের নয়। আমরা 6 মাস ধরে কিন্তু এরকমভাবে খালি পায়ে হাঁটছি, এবং সেটার জন্য একটা পরিকল্পনা আছে, কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে। এখন অত ঘেটে লাভ নেই। কিন্তু এই হাঁটাটা প্রথম যে আমরা হাঁটছিলাম খালি পায়ে, মানে মারাত্মক টাফ। কুচো কুচো পাথরগুলো জেগে থাকে, আর বৃষ্টি পড়লে তো আরও জেগে থাকে। কিছু জিনিস এই ব্লগটার মধ্যে শেয়ার করছি। দেখি আমরা শিব মন্দিরটায় যদি যেতে পারি, আমরা যেটাই যাই। আস্তে আস্তে কিন্তু আলোটা ফুটছে। শিব মন্দির চলে এসেছি, আর একটা ফুলও নিয়ে নিয়েছি, একটু পুজো করব। এইখানেই গাছ থেকে নিলাম। এইখানে জল থাকে, আজকে জল নেই, ফুলটা ধুয়ে নিতাম। এই জায়গাটা গেটটা দেওয়া থাকে, ম্যাক্সিমাম দিন খোলা থাকে না। আজকে খোলা ছিল, বাবারই ইচ্ছা সব কিছু। দেখতে পাচ্ছ বাবা পুজো দিচ্ছে। অ্যাকচুয়ালি এই গেটটা খোলা থাকে না, ম্যাক্সিমাম দিনই বন্ধ থাকে। আজকে বাবার ইচ্ছায় খোলা রয়েছে। আমরা ওই দিকের লিঙ্গটায় পুজো দিয়ে চলে যাই। ওইটা দেখাবো একটু পরে, দেখাই, আগে পুজোটা দিয়ে নিই। দেখো কত সুন্দর লাগে এটা, সোনার চোখ বসানো। হ্যাঁ, মানে সৌভাগ্য হয় না, এই গেটটা বন্ধ থাকে তো আজকে খোলা ছিল। এর ভিতরটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ভিতরটা, অন্ধকার তো। আমরা এইখানটায় ম্যাক্সিমাম টাইম পুজো দিয়ে চলে যাবো না, এখানটা বন্ধ থাকলে এখানটাই পুজো দিই। আর ওইদিকে একটা সাদা লিঙ্গ রয়েছে, আর পিছনে শিব রয়েছে, দেখতে পাচ্ছ। বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিই, নন্দী মহারাজ আছে। আর এই যে অবশ্যই, চলো দেখালাম তোমাদের। এটা একটু শেয়ার করলাম, এটা আমাদের রোজকারের রুটিনের মধ্যে পড়ে। এবার বাড়ি যেতে হবে। রাস্তাঘাটে এনারা কিন্তু প্রচুর ডিস্টার্ব করতো আগে, এখন আর ডিস্টার্ব করে না অ্যাকচুয়ালি, কারণ ওরা চিনে গেছে। এই দেখছি কেমন হয়, দেখো 5:20 বাজে ঘড়িতে। এখন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা করছি। বাবার ভক্তরা গেল দেখতে পেলে। এবার ব্যাপারটা হচ্ছে, এদেরকে দেখে না তারকেশ্বর যাওয়ার ইচ্ছাটা খুব হচ্ছে, কিন্তু আমরা তো রিসেন্ট বৈদ্যনাথ ধাম করে আসলাম, নাহলে তারকেশ্বর অবশ্যই যেতাম। গাড়িগুলো কীভাবে যাচ্ছে দেখো। প্রথম না আসতে ভয় লাগতো, কারণ ফুটপাথ নেই। এখন একটু অ্যাডজাস্ট হয়ে গেছে, যেতে যেতে হয় না, অভ্যেস হয়ে গেছে। না প্রথম মারাত্মক ভয় লাগতো, এখনও ভয় লাগে, সাইড দিয়েই হাঁটি। তোমরা কি তারকেশ্বর যাচ্ছ? কোথায় যাচ্ছ তাহলে? হারিট। আচ্ছা, হারিটে গিয়ে জল ঢালবে। চলো গাইস, বাড়িতে তো অনেকক্ষণই ফিরেছি, স্নান ফান করেছি। গাইস পুপু পুন্টুরও স্নান হয়ে গেছে, দেখো ওরা আবার তিলক পড়েছে, ঠিক আছে। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আর ওরা এখন খাবে দাবে, খেয়ে দিয়ে কোথায় যাবি? পড়তে না, আঁকতে। যাই হোক চলো, আর সকালবেলা পুজোও হয়ে গেছে। আমি এখন একটু শিবের মাথায় জল ঢালবো।
পুজো দেওয়া কমপ্লিট হলো। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমরা না কাঠের ধূপকাঠি কম ব্যবহার করি, আমরা এই টাইপের ধূপকাঠিগুলো ব্যবহার করি। অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে তো তৈরি হয়, আর বাঁশ পোড়ানো তো অনেকই মানে পরিবেশের পক্ষেও ক্ষতিকর আর আমাদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। সেক্ষেত্রে অনেকটাই অ্যাভয়েড করি, আমরা কর্পূর, সেন্ট এইগুলোই বেশি ইউজ করি। এটাই জাস্ট তোমাদের সাথে একটা ছোট থট শেয়ার করলাম। দেখি 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 এদিকে শোনো, একটা হাম্পি খাই তোমার মানে হ্যাপি। চলো পুজো দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। গুড মর্নিং। এদের কি নাম দেওয়া যায় একটু বলো তো? এ না কামড়ানোর জন্য পুরো ব্যস্ত থাকে। দেখো দাঁতগুলো দেখো না, ঠোঁটগুলো দেখো কি কিউট লাগছে দেখো। হাই, গুড মর্নিং, গুড মর্নিং। পিছনে সবুজ পাখিটা বলছে কি করছে, রোজ আমাদের দিকে এরকম করে, কি করে ও? আচ্ছা, খাবার দাবারে কি রয়েছে? ভাত, এটা হচ্ছে একটা নিরামিষ আলুর তরকারি, এটা হচ্ছে ডাল, আর গাইস এটা হচ্ছে গাঠি কচু। সব কিছুই নিরামিষ যেহেতু শ্রাবণ মাস। চলো আর কি খাওয়া যাক। খেতে এসেছি আর ও চলে এসছে, মানে ভাত দাও, দেখবে দেখবে খাবে। খা খা খা, নে কি হলো, নে খাবি না? না খাও খাও খাও। দেখলে ওইখানে খেলো না, এইখানে খাবে বেটা। মুখের দিকে খাওয়ার সময় তাকিয়ে থাকে, কিরকম একটা লাগে না? এখন বাজে 6:40, সন্ধ্যে দেওয়া হচ্ছে। আর পুন্টু এখন পড়তে বসবে। একটা কথা, আমি গেছিলাম একটু আকন্দ ফুল আনতে, সেই আকন্দ ফুলের মালা বানানো হবে কালকে সোমবার, কালকে বাবার মাথায় চড়ানো হবে। এই আকন্দ ফুল আনতে গিয়ে এইগুলো নিয়ে এসেছিলাম, দেখতে ভালো লাগছিল। শোনো 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 শোনো, তুমি কোথায় ছিলে বলে দাও। মা বাড়িতে। কি বদমাস গাইস, এই দেখো আজকে না এটা পুন্টু এঁকেছে, পুন্টুর আঁকা ছিল ওখানে, পুন্টু এটা এঁকেছে। তুই কি এঁকেছিস? তুই এইসব এঁকেছিস? গাইস এটা এঁকেছে পুপু, এটা আজকে এঁকেছো? তুমি তো ভালো আঁকছো না, উল্টো পাল্টা আঁকছো। পুপু নাকি এইগুলো এঁকেছে, ছোট বয়সে এইগুলোই অনেক ওর কাছে। চাউমিন সাজানো হচ্ছে, চলো। বেশি না, 50 টাকা দিলেই হবে। এখন চাউমিন পিকনিক চলছে গাইস। চাউমিন যা ভাই সবাই নিজেরাই শেষ করে দিচ্ছে, আমার জন্য রাখবে না। কিরকম হয়েছে? কিরকম হয়েছে? কালকে তো আমি খেতেই পারিনি। কালকে তুই চাউমিন খেয়েছে, কালকে তুই খাসনি? এই ভিডিওতে রয়েছে, কালকে খাসনি? কি বদমাস, বলছে কালকে খাইনি। আজকে কিরকম সেটা বল। এ দেখো কি বদমাস, চামচ দিয়ে তাড়াতাড়ি খেতে পারছে না বলে হাত দিয়ে ইউজ করে চামচ রেখে এসছে। কি বদমাস। দেখো এই দেখো, এ দেখি 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 মুখটা তোল। না না না, পড়বে থালার উপর, থালার উপর। চলো গাইস, আমাদের খাওয়া দাওয়া হলো এই মাত্র। আজকে পুন্টু ঘুমিয়ে পড়েছে, পুপু এখনো জেগে রয়েছে। আজকের ব্লগটা পুপু শেষ করছে, ঠিক আছে? পুপু শেষ করো। বলো আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। বাই বাই।